নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানি আরও একটা ভিডিও আমি আজকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 7টা, তো 7টার সময় এখন যে চা খাবো, তো সেই জন্য চা বানাচ্ছি। আর এদিকে যে মা দুধ নিয়ে চলে এসেছি, দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি। আর যে সোনা উঠে পড়েছে, তো সোনার জন্য এখন এই যে ছাতু বানাচ্ছি, ওকে ছাতু খাওয়াবো সকালবেলা। তো এই কাপটার মধ্যে 1 কাপ ছাতু খাওয়াই ওকে। আর এদিকে যে চাটাও হয়ে গেছে, এখন মা আর আমি খেয়ে নেবো আগে। আজকে যেহেতু একটা জায়গায় যাব, তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে পুজো আরে দিয়ে দিলাম স্নান টান করে। তো সোনাকেও এদিকে এখন যে ড্রেস পরিয়ে দিয়েছি, ওকে স্নান করাইনি। তো ওকে এখন আপাতত জামা জ্যাকেট পরিয়ে দিয়েছি আর চলে আসবো, তো সেই জন্য ওকে আর স্নান করালাম না। যে ঠান্ডাও পড়েছে অনেক, তো সেই জন্য ওকে সকালবেলা স্নানটা করালাম না, কারণ গাড়িতে যেতে যেতে ঠান্ডা হাওয়া লাগবে। তো আমি স্নান টান করে পুজো দিয়ে এখন যে রেডি হয়ে নিচ্ছি। আজকে সোনাদের ভর্তি হওয়ার ডেট আছে, তো সোনাকে আজকে স্কুলে ভর্তি করাতে যাব। এই তুলে নিয়ে আসলো বিম করে, আমাদের গাছে হয়েছে। এতগুলো হয়েছিল মা? এখনো আছে। এখনো আছে? দুটো রেখে দিবি তো বিচে করে। তো সকালবেলা তো কিছু না কিছু খেয়েই যেতে হবে, কারণ কখন আসবো কখন খাবো। তো সেই জন্যে একটু এখন এই যে মা ফুলকপি আলু ভাজা করেছিল, তো ফুলকপি আলু ভাজাটা এখন মুড়ি দিয়ে আমি আর সোনা খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে বেরিয়ে যাব। এখন বেজে গেছে ওই 10টার মতন, তো 11টা থেকে ভর্তি স্টার্ট হবে, তো সেই জন্য যাবো। বন্ধুরা, আমি যে রেডি হয়ে গেছি, এখন যাব সোনাদের স্কুলে। তার আগে একটা কাজ আছে, সেখানে যাব। কাজটা সেরে তারপরে সোনাদের স্কুলে যাব, সোনাকে ভর্তি করব। এখন ওই ক্লাসেই রেখে দেব সোনাকে। তো খালি ভর্তি করতে যাব, বই তো যা আছে তাই হবে। আর একটা বই নেব ব্যাস, আর ভর্তি করে দিয়ে চলে আসব। তার আগে একটা কাজ আছে, সেটা করে আসবো। এখানে সোনা যে রেডি হয়ে গেছে, মোজা পড়ছে, তো একসঙ্গে মিলে যাব। পাপা রেডি তো? মোজাটা পরে নাও। তো চলুন আগে কাজটারে সেরে আসি। হ্যালো বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি? স্কুল এবার খুলছে, আমার ভর্তি হতে যাচ্ছি। অনেকদিন স্কুল খোলেনি, ছুটি আছে, ওর জন্য সোমবার থেকে স্কুল হবে। সোমবার থেকে স্কুল হবে, ওর জন্য আমি যাব। স্কুলের জন্য মন কেমন হচ্ছে? হ্যাঁ, তো কিন্তু কি করতে যাব? আমি ভর্তি হতে যাবে। হ্যাঁ, ভর্তি হয়ে বই দেবে, বই দেবো, বই দিয়ে আমরা আবার ঘরে আসলে হবে। বাই, আবার পরে দেখা হবে আসলে। বন্ধুরা বাই। এসেছি বাড়িতে, স্কুলে সোনাকে ভর্তি করে কাজ সেরে এখনই সবে মাত্র এসে একটু ড্রেসটা চেঞ্জ করলাম। সোনাকে এখন স্নান করাবো, তো চলুন মা কি করছে দেখায় আপনার দিকে। এই যে মাছ ভাইতেছি। ও মাছ নিয়েছে আবার? হ্যাঁ মাছ নিয়েছি। এটা কি মাছ? এটা চন্দনা ইলিশ আর এইটা ভোলা মাছ নিয়েছি। ও ভেজে নিয়েছো? হ্যাঁ, ভোলা মাছটা ভাইতেছি। আর বড় বড় বেশ ভোলাগুলো। হ্যাঁ 200 টাকা করে। আর এটা চন্দনা 2 পিস করে হয়েছে। হ্যাঁ, আর শাক ভাজা হয়ে গেছে? শাক না শাক নিয়েছি। ভাজা হয়নি, ওই যে শাক ভাজা। এই যে মা শাক কেটে রেখেছে, কড়াই শাক। শীতকালে ও ডিম করার তরকারি হয়ে গেছে। হ্যাঁ, এই যে ডিম করে তরকারি। ডিম করে তাহলে সেই গাছে যে ডিম কড়াই তুলেছিল মা, সেই তরকারি করেছে। আর এই শাকটা কিনা হয়েছে। শীতকালে কড়াই শাক হলে আর কিছু দরকার নেই, বলো মা? ভাতটা দেখি হয়ে গেছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে, তাই না? চলো জল গরম করে সোনাকে স্নান করিয়ে দিই। একটুখানি শাক দিয়ে খাও, খেয়ে ভালো লাগে। হ্যাঁ, মাছের ঝোল দেবো। এই তো মা মাছের ঝোলটা দাও তো। মাছের ঝোল, বাবা লবণটা সরিয়ে দাও, তো মাছের ঝোল দিয়ে দিই। তো কিছুদিন যাবৎ আমি বাড়িতে রান্নাবান্না করছিলাম, কারণ যেহেতু সোনার স্কুল বন্ধ ছিল, তো সেই জন্য আমি করছিলাম। তো আজকে যেহেতু সোনাদের স্কুলে গিয়েছিলাম, তো সেই জন্য মা রান্না করেছিল। এদিকে যে শাক ভাজা, মাছের ঝাল, আর একটা বিম কড়াইয়ের তরকারি করেছিল। তো বন্ধুরা, আমাদের তো প্রায় 3টেই বেজে যায় খেতে খেতে, কারণ বাবা আস্তে আস্তে 3টেই বেজে যায়। তারপরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে বাবা আর মা রেস্ট নেয়নি। তো এখন ধান উড়ানো হচ্ছে, কারণ কালকে আমাদের ধান বিক্রি করা হবে। তো সেই জন্য ভালো করে আজকে উড়িয়ে বস্তা করে নেবে, কারণ কালকে যেহেতু যাবে, তো আজকে থেকে এগুলো গুছিয়ে রেখে দেবে। তো এখন মা আরে উড়াচ্ছে, তারপরে আমি উড়ানো হয়ে গেলে বস্তা করে তুলে দেব। এই সবে মাত্র আমি
ধান টান তুলে, মানে এখনও ধান তোলা হয়নি, ধান তোলা হচ্ছে। আমি হিসাবে ঘরটর মুছে ফ্রেশ হলাম। তো আর ঠান্ডাও তো পড়েছে, এত ধুলো, মানে ধান ওড়ানো মানে তো জানেন সবাই প্রচণ্ড ধুলো হয়। তো কিছু করার নেই, তবু ধানটা উড়ালো মারে। আর ঘরটারে পুরো মুছে নিলাম আমি। আর সোনাকে এখন এই যে পড়তে বস করিয়েছি। আমি এখন সোনাকে বানিয়ে দেবো সুজি, তারপরে হচ্ছে রুটি হবে আজকে, আর মটর ভিজিয়েছি, ঘুগনি করব। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আর এখন কালকে ধান যাবে আমাদের, মানে কালকে ধান বিক্রি করা হবে, কিছুটা বিক্রি করা হবে, কিছুটা বাড়িতে থাকবে। তো যেগুলো বিক্রি হবে সেগুলো হচ্ছে বস্তায় করছে মারে। আমি কিছুটা বস্তা করে দিয়েছি, আবার এখনও হচ্ছে, মার এখনও করছে মার বাবা। তো চলুন দেখাই। ধান উড়িয়ে তারপরে বস্তা করতে করতে না অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বস্তা কিছু করে দিয়ে তারপরে সন্ধ্যা আরে দেখালাম। তো মারে এখনও করছে, তো আবার কিছুটা বাকি আছে, ওগুলো হয়ে গেলেই হয়ে যাবে। তো এখন বেজে গেছে ওই 7টা মতন। তো আপনারা তো দেখলেন মারে ধান তুলছে। আর এখানে যে আমি মটর ভিজিয়েছি, মটরটা এখন সেদ্ধ করতে দেবো, ঘুগনি বানাবো। তো এখন বানাচ্ছি যে সুজি, না সুজি খাবে, ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝাল ঝাল সুজি বানাচ্ছি। আর এখানে এই যে মটরটা প্রেসারে দিয়ে দিয়েছিলাম, ওটা সেদ্ধ হয়ে গেছে, এটা জল ঝরিয়ে রেখে দেবো। আর এখন সুজিটা এখন রেডি করে নেবো, এখনও রেডি হয়নি। তো সোনাকে সুজি করে দিয়ে বাবার জন্য চা বানিয়ে এখন আমি এই যে এদিকে ঘুগনি বানাবো। এদিকে মা আদা রসুনটা ওই যে আমি এখন একটু ঘষে নিয়েছি। আর এখানে যে মটরটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটা এখন ভাজা করে নিচ্ছি। ভাজা করার পরে তারপরে মশলাটা রেডি করব। তো দেখুন এই যে এদিকে পেঁয়াজ, রসুন, আদা, তো সব মশলা একসাথে ভাজা করার পরে এখন এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে তারপরে আলু ভাজাটা আর যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটার সাথে ভালো করে কষে নেব। আর আজকে জানেন তো অনেক দিন পরে না আমাদের আদা রসুন দিয়ে ঘুগনি বানানো হচ্ছে। নাহলে সাধারণত না আমাদের নিরামিষ ঘুগনিটাই বেশিরভাগ হয়, যেমন বৃহস্পতিবার থেকে বা পুজোর সময় আর এরকম হয়। তো আজকে ভাবলাম একটু আদা রসুন দিয়ে বানাই, অনেক দিন খাওয়াটা হয়নি। তো এদিকে যে মশলাটা কষানোও হয়ে গেছে, আর একটু যে না ঝোল ঝোল বানাবো। মা হচ্ছে ঘুগনিতে একটু ঝোল খেতে বেশি ভালোবাসে। আর এদিকে দেখুন কটা রুটিও বানিয়ে নিয়েছি, ঘুগনির সাথে রুটি হবে, মানে রুটি দিয়ে খাবো। আর আমার একটু মুড়ি খেতেই ভালো লাগে, কিন্তু আজ রুটি বানিয়েছি, বাবা খাবে। তো এখন এই যে সোনাকে খাইয়ে দেবো, তো সেজন্য সোনার জন্য এখন রুটি আর ঘুগনি নিয়ে নিচ্ছি। আর আমরা পরে খাবো, তো সোনাকে এখন খাইয়ে দিই। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওতে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।